আল্লাহ বেশ কিছু চাই না। আল্লাহ বলেন তোমাদেরকে আমি সম্পদ দিছি, ওই সম্পদের 100 থেকে 1 ভাগ আমি আল্লাহকে দান করব। আমরা যদি দৈনিক 100 টাকা ইনকামের বিনিময়ে 1 টাকা মসজিদে দান করে লাই, আমার 99 টাকা আছে, আমি কি গরিবই গেছি গা? নয়, আমার তো বড় ঠিক আছে অংশ। এখন যদি আমি 1000 টাকার মাঝে 10 টাকা দান করি, তাহলে আমার 900 কত টাকা আছে? 90 টাকা আছে। 990 টাকা আমার কাছে আছে, 10 টাকা গেছি গা, তাইলে কি আমি ফকির হয়ে গেছি গা? আর যদি আমার 1 লক্ষ টাকার মাঝে আমি 90 টাকা দান করি, তাইলে কি আমি ফকির হয়েছি? আমার কাছে তো আরো কত আছে? 90,09,000 টাকা। 90,09,000 টাকা আমার কাছে আছে, তাইলে আমি 90 লাখ না, 90,09,000 টাকা আমার কাছে আছে, তাইলে তো আমি ফকির হয়েছি না? আমার তো শুধু 100 টাকা না গেছে। তাইলে আপনি যদি হিসাব করে টাকা দান করতেন, আল্লাহ বলেন এবার যদি কেউ আমরা তো জানি আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে 100 টাকা পাওয়া যায়। আল্লাহ তো সরাসরিভাবে আপনার 100 টাকা দিত না। আপনি 1 টাকা মসজিদে দান করছেন, দেখবেন আপনার কাজের কোয়ালিটি আরো বাইরে গেছে। এই বাড়ার কারণে যে দামটা আপনি 100 টাকাতে বিক্রি করতে হয়, এটা এখন গেছে 1000 টাকা। এইভাবে আমার আল্লাহ কাজের বিনিময়ে আপনাকে বড় বানাইবা। আল্লাহ তো চাইলে আপনার হুট করে বানাই নিতে পারুন। আল্লাহ কোন আমি হুট করে বানাই না, আমার বান্দারে যদি আমি হুট করে সম্পদশালী বানাই দিই, তাহলে আমার বান্দা সমাজের সামনে প্রশ্ন সম্মুখীন হয়ে যাইবে যে এত তাড়াতাড়ি সে বড় লোক হইল কিভাবে? হয়তো হারাম খাস, হয়তো চুরি করছে, নাহলে ব্যাংক ডাকাতি করছে। আপনি বিপদে পড়বেন। আমার শর্টকাট একটা কাহিনী নেব, টাইম যেহেতু শর্ট। একজন মহিলা ছিল আল্লাহওয়ালা, খুব গভীরভাবে সে ইবাদত করত। তার 2 রাকাত নামাজ কমপক্ষে 15 মিনিট সময় লাগতো। আমরা তো 2 মিনিটও লাগে না। কথা বলবে না, আমরা 2 মিনিট সময় লাগে না। সে খুব গরিব ছিল, তার শুধু দিন 1 বেলা খাবার খাইতো। কয় বেলা? 1 বেলা খাবার খাইতো। 1 বেলা খাবার খাওয়ার পর একদিন সে প্রতিদিন সে তাহাজ্জুদ নামাজ পড়ার পর সে দোয়া করছে। একদিন তার ভিতরে আর অভাব মানায় না। আমি তো জানি আল্লাহ বলছেন যারা তাহাজ্জুদ নামাজ কোনোদিন মিস দেয় না, তাদের দোয়া কোনোদিন ফিরত হয় না। তখন ওই ব্যক্তি নিয়ত করলো যে আমি আল্লাহর কাছে চাইমু, আল্লাহ যেন আমার সম্পদশালী বানায়। তখন সে জানামাজের মধ্যে বইরা তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এমন কিছু দাও যেন আমি পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি ধনী হয়ে যাই। বলি না সুবহানাল্লাহ।